মিহির, মিহির, কি মিহির, এভাবে কেউ চলে আসে? তোমার জন্য প্রাসাদে সবাই কত দুশ্চিন্তা করছেন বলো তো। করুক, আমি রাজকুমারীকে খুঁজে বার করবই, তারপরে প্রাসাদে ফিরবো। মিহির, মিহির, তুমি অনেক ছোট, তুমি কিভাবে খলাকে খুঁজে পাবে? যেভাবেই হোক খুঁজে বার করবই। আচার্য দেবতা বলেন আমি অনেক কিছু বুঝতে পারি। আমি যদি ছোট হতাম উনি কি বলতেন? সেটা ঠিক মিহির, তুমি সত্যি অনেক মেধাবী, কিন্তু খনাকে খোঁজা তো বড়দের কাজ। তুমি এখনো সেরকম বড় হওনি মিহির। রুকুমণি, রুকুমণি, খেয়াল করেছ হাওয়াটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল? তবে কি এইদিকেই মহাকুণ্ড গোলা? আপনারা তাহলে ফিরে এলাম, সিংহলের রাজকুমারীকে নিয়ে ফিরে এলাম। প্রণাম আচার্যদেব। সত্যি কি তাহলে মহাকুণ্ডগোলা শান্ত হলো? সত্যি কি সিংহলের উপর দিয়ে বিপর্যয়ের ঘন ঘটা ঘুচে গেল? বলুন আচার্যদেব, দয়া করে বলুন। এসবই ঈশ্বরের কৃপা। আচার্যদেব, তাহলে এতদিনে ঈশ্বর মুখ তুলে তাকালেন? ঈশ্বর তার সন্তানের মঙ্গল সবসময় চান রাজপুরোহিত মশাই, কিন্তু মানুষ তার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এত যন্ত্রণা সহ্য করে। যাক, এটা বলতে পারেন যে মানুষের সেই প্রায়শ্চিত্ত আংশিক হলেও সম্পন্ন হয়েছে, তাই মহাকুণ্ডগোলা আজ শান্ত। কি হলো বলো তো উপদেশক? রাজপুরোহিত মশাই এখনো এলেন না? হ্যাঁ রাজমা, আমিও তো কিছু বুঝতে পারছি না। রানীমা, আমার মেয়ের কি হবে রানীমা? এত উতলা হয়ে না রে বেটি, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। তুমি শান্ত হও। রাজন, রাজন, ঈশ্বর আবার মুখ তুলে তাকিয়েছেন সিংহলের দিকে। প্রকৃতির ধ্বংসলীলা বন্ধ হয়েছে রাজিমা। মহাকুণ্ড গোলা আবার যুগ্মপল্লব পর্বতে পরিণত হয়েছে। মাসুমা, মাসুমা, তাহলে তো মহানামারও প্রাসাদে ফিরে আসতে বোধ করি আর কোনো অসুবিধা হবে না।
মিহির, কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে বলো? দাঁড়াও, মিহির, মিহির, কোথায় গেছিলে বলো তুমি? উত্তর দাও। কোথায় গিয়েছিলে তোমরা? কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? তোমাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিহির, কি হয়েছে বলো মিহির? বলো। রাজকুমারী ফিরে এসেছে। জয় মা। আমার খোদা, এটা কি হলো মাসুমা? খনা জয়দ্রথের সাথে ফিরে এলো, আর আমার ভাই? হ্যাঁ, আমার ভাই তাহলে এখন? দিদি, একটু অপেক্ষা করো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। খনা আমাদের জাতীয় সম্পদ। এতদিন আমরা সবাই দেখেছি এইটুকু শিশু অভূতপূর্বভাবে সিংহলকে এবং এর রাজ পরিবারকে কিভাবে রক্ষা করেছে। কিন্তু আজ আজ যে ঘটনা ঘটিয়েছে খনা, তা তা বিস্ময়কর। তোমরা কিভাবে ফিরে এলে? আমি তো জানতাম তুমি আগ্নেয়গিরির দিকে গেছো। তোমার সাথে খনার দেখা হলো কিভাবে? খনার সাহস আমাকে হতবাক করেছে। আমি যখন আগ্নেয়গিরির কাছে গেলাম, গিয়ে দেখলাম তার আগেই খনা ওখানে পৌঁছে গেছিল। কোনো এক দৈবিক শক্তিতে আশেপাশের সব ধোঁয়া অদৃশ্য হয়ে যাচ্ছিল। ওহ, সে এক অভূতপূর্ব দৃশ্য। জয়দ্রথ, এ তুমি কি উন্মাদের মতো কথা বলছো? ওইটুকু শিশু আগ্নেয়গিরির দিকে গিয়েছিল? হ্যাঁ রাজিমা। জয়দ্রথ, তুমি কি একটা দৈবিক শক্তির কথা বললে? হ্যাঁ, কিন্তু এসব কি করে সম্ভব? হ্যাঁ রাজিমা, আমাকে যেতেই তো হয়েছিল, কারণ মহাকুণ্ডগোলাকে ঘুম পাড়িয়ে যুগ্মবাল্য পর্বত করতেই তো আমাকে। কিন্তু আগ্নেয়গিরিকে ঘুম পাড়ানো কারোর পক্ষে তো সম্ভব নয়। কিন্তু খনার পক্ষে সবই সম্ভব। হঠাৎ আচার্যদেব এই কথা কেন বললেন? তাহলে কি বিশেষ কোনো বিষয় আছে যা আমাদের অজানা? এই দুটি প্রাণী সিংহলের অন্যতম শক্তি। আর সব থেকে বড় কথা হলো, সিংহল যে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে, তাই ছোট্ট রাজকুমারী খনার জন্য। আর কিভাবে তা সম্ভব হলো, তা আমি আপনাদের আগামীকাল বিশদে জানাবো। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো দিদি, কেন আমি বললাম তোমার কন্যা সিংহলের সম্পদ। এবার আমি সত্যি স্তম্ভিত।
আমার শাস্ত্র জ্ঞানের হিসেব আমি মিলাতে পারছি না। সিংহলকে সম্পূর্ণভাবে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য সিংহলের মানুষ চিরকাল রাজকুমারী খনার কাছে কৃতজ্ঞ থাকবে। খনা আজ আমাদের গর্বে বুক ভরিয়ে দিয়েছে। ওইটুকু মেয়ে, ওই গিয়েছিল মহাকুণ্ড গোলার দিকে তাকে শান্ত করার জন্যে। না রাজিমা, এ কথা সম্পূর্ণ ঠিক নয়। আমি একা নই, আরও একজন সাহস করে এগিয়ে গেছিল মহাকুণ্ড গোলার দিকে। সেও চায় যাতে সিংহল রক্ষা পায়। জানো তোমরা সে কে? আমার ভাই কাকা। আবারও সেই একই ঘটনা ঘটলো। জয়লাভ করাটা উপতিষ্ঠ আর তার আশপাশের লোকজন যেন প্রায় অভ্যেস করে ফেলেছে, আর আমি আর আমার ভাই পরাস্ত হয়ে পাংশু মুখে দাঁড়িয়ে থাকবো, এটাই যেন ভবিতব্য। ত্রিজটা, দেখো, সাময়িক পরাজয়েও আশাবাদী হয়ে থাকা ভালো যোদ্ধার লক্ষণ। আমি তোমাকে বলছি, সব আশা এখনো শেষ হয়ে যায়নি। যথেষ্ট হয়েছে মাসুমা, যথেষ্ট হয়েছে। এই মিথ্যে আশার ঘেরাটোপে থাকতে থাকতে আমি অসুস্থ বোধ করছি। আপনাকে আরেকটা কথা আরো একবার মনে করিয়ে দিই, আমার ভাই মহানামা সে কিন্তু এখনো ফেরেনি। কেন জানি না আপনি এই কথাটার গুরুত্বই দিতে চান না। এসব তুমি কি বলছো ত্রিজটা? মহানামার ব্যাপারে আমি চিন্তিত নই। হয়তো নন, সেই কারণেই আপনি বারবার বলে চলেছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো আপনি বলতে পারেন? খনা, জয়দ্রুত সবাই ফিরে এলো, সবাই যে যার মতো তাদের সুখ আনন্দের ঠিকানা খুঁজে পেল। আমার কি হবে? আমার ভাই, আমাদের কি হবে আপনি বলতে পারেন? এত তাড়াহুড়ো করে কেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছ ত্রিজটা? ধৈর্য তো তোমাকে ধরতেই হবে। তাছাড়া পরিকল্পনা অনুযায়ী আবার আপনার সেই পরিকল্পনা। খনাকে অপহরণ করার পরিকল্পনাও যথেষ্টই ভালো ছিল, আর সেই কারণেই ভেবেছিলাম যে এতে বোধহয় আমার আর আমার ভাইয়ের ভালোই হবে। হ্যাঁ, সে তো হবেই। কেন, তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? এটাই খুব মজার জানেন মাসুমা, আপনি সব সময় খুব বড় বড় কথা বলেন, আমি আপনার কথায় বেশ উত্তেজিত হয়ে পড়ি, কিন্তু এবার এটা বলতেই হচ্ছে যে আপনার পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই অবস্থা থেকে কখনো কোনো ভালো অবস্থায় আদৌ যেতে পারবো কিনা সেটা জানা নেই। আমি মানে আসলে ত্রিজটা, তুমি ঠিক বুঝতে পারছো না। ও, আমি ঠিক বুঝতে পারছি না? তাহলে আপনি বুঝিয়ে দিন। ত্রিজটা, আমার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়নি। মানে আমি আসলে কোনো কথার মার পেছে যাবেন না, স্পষ্ট করে কথা বলুন। আপনি যখন নিজেকে এতই বুদ্ধিমতী ভাবেন, এতই রাজনৈতিক ষড়যন্ত্রের কুটিল খেলা খেলেন, তখন একটা ছোট্ট কাজ করুন না মাসুমা। আমার ভাইটাকে শুধু আমার কাছে এনে নিন, অন্তত এইটুকু খবর তো আনুন যে সে বেঁচে আছে। ভাই কাকা যথেষ্ট সুস্থ আছে। ভালোভাবেই বেঁচে আছে। থাক থাক মা, খনা,
খনা, তুমি জানো মহানামা বেঁচে আছে? হ্যাঁ পিসি, আমি ভাই কাকাকে মহাকুণ্ডগোলায় দেখেছি। রুকুমণি বলল তুমি খুব দুশ্চিন্তায় আছো, তাই তোমাকে খবর দিতে এলাম। আমি তো তোমাকে বলেইছিলাম ত্রিজটা, তুমি এত দুশ্চিন্তা করো না। বলছিলাম কি রাজৌদি, খনা তো খুব ক্লান্ত, ওর একটু বিশ্রামের প্রয়োজন আছে, তাই আমি এখন ওকে নিয়ে যাই। ঠিক আছে, যাও। চলো খনা। কি হলো ত্রিজটা? মহানামার সংবাদ তো পেলে, তাহলেও তোমার মুখটা এরকম কেন? খনা যা বললো তা যদি সত্যি হয়, তাহলে মহানামা এখনো ফিরছে না কেন মাসুমা? ও কি জানে না ওর চিন্তায় আমি কতটা দিশেহারা হয়ে পড়ি? সবকিছু জানা সত্ত্বেও তবে কি? আজ দেখছি আপনি এই প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও আপনার ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে অধিক যত্নশীল হচ্ছেন, কিন্তু আমার মনে হয় যে কোনো সম্পর্কের ব্যাপারেই আপনার যত্নশীল হওয়া উচিত। মনে রাখবেন, যতক্ষণ আপনি সেই সম্পর্কের যত্ন নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার উপর আপনার অধিকার থাকবে, নতুবা সেই অধিকার অন্য কারোর আয়ত্তে চলে যাবে। আচার্যদেব আমাকে যা বলেছিলেন না 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 না, তা হতে পারে না। মাসুমা, মাসুমা, সব ঠিক আছে তো? এতদিন যখন মহানামার কোনো সংবাদ পাওনি, তখন তুমি তাকে নিয়ে দুশ্চিন্তা করছিলে, আর আজ যখন শুভ সংবাদ পেলে তখনও তুমি... আপনি কি করে বুঝবেন? আপনি তো দুদিন হলো এই প্রাসাদে এসেছেন, আর আমি আমার এই দুটো হাত দিয়ে আমার ওই ভাইটাকে বড় করে তুলেছি মাসুমা। ওর প্রতি আমার কি অনুভূতি সেটা আপনার বোঝা সম্ভব নয়। না, আমার তো কিছুই বোঝা সম্ভব নয়, কিন্তু তুমি সব দিক বুঝে পা ফেলতে পারো তো? খনা বলল ও মহানামাকে মহাকুণ্ডগোলায় দেখেছে, অথচ ও ফিরে এলো জয়দ্রথের সাথে। তাহলে মহানামাকে কেন ওরা নিয়ে এলো না? মহানামাকে কেন নিয়ে আসা হলো না এ প্রশ্ন তোমার তোলা উচিত নয় ত্রিজটা? ত্রিজটা, খেলাটা এবার থেকে এভাবেই খেলতে হবে।